সুপ্রভাত বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। যে বাবুর একটু ডিম টোস্ট করে দিলাম। ভিডিওটা করতে মনে ছিল না, কারণ খুব তাড়াহুড়া ছিল, স্কুলে আবার যাব। বাবুকে এইটা করে দিলাম, আর আমি একটা ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছি, একটু চা বানিয়েছি, সেটা খেয়ে স্কুলে চলে যাব। স্কুল তো বন্ধ, কিন্তু আমাদের একটু যেতে হবে। পরীক্ষার সামনে প্রশ্ন বানানোর ব্যাপারে একটু কাজ আছে, তাই পরোটাটা ভেজে আমি খেয়ে চলে যাব। আর দীপের বাবাও চলে গেছে, স্কুল থেকে চলে আসলাম দুপুরে। দীপের বাবাও আসলো, ডাব নিয়ে আসলো। এখন আমরা ডাবের পানি খাবো, কারণ এখন শুধু না এই পানীয় জাতীয় খাবারগুলোই ভালো লাগে। কেন জানি এইগুলো খেতে খেতে আমার আবার ঠান্ডাটা বেশি লেগেই গেছে, কারণ ডাবের পানিটা তো অনেক ঠান্ডা। কিন্তু উপায় নেই, তারপরও ডাবের পানিটা খাওয়ার পরও আবার গ্লুকন ডি ওটা খাই, ট্যাং খাই, এগুলো খেতেই না ভালো লাগে। রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে না, কিন্তু তারপরে তো একটু রান্না বান্না না করলে কি আর চলে। এই যে আমাকে দিচ্ছে, আর মুরগিটা নামিয়ে রেখে গিয়েছিলাম, এখন একটু মুরগি রান্না করব আর করলা ভাজি করব, দেখি আর কি করা যায়। এই যে এখন মুরগিটা রান্না বসিয়ে দেব, কারণ বাবু তো মাছ খেতে চায় না। আবার কি রান্না করব মনে করি, একটা মুরগি রান্না করলে ও আবার কালকেও খেতে পারবে। আজকে আর আলু এসব কিছুই দেব না, কারণ আলুটা দিলে আবার আলুটা ভাজতে হবে, সময় লাগবে, আর ভালোও লাগে না। এই গরমে আলু কেন জানি ভালো লাগে না, খাওয়াটা উচিতও না, কারণ আলু জিনিসটা অ্যাভয়েড করাই ভালো। দ্বীপের একটু গ্যাসের সমস্যা। এই যে টমেটো বেশি করে দিয়ে দিলাম, আদা রসুনও দিয়ে দিলাম, আজকে একটু, আর এখন একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, ওই যে যা যা উপকরণ মাংস রান্না করতে যা যা লাগে। আর একটু চিন্তা করলাম একটু টমেটো সস আর সয়া সস দিয়ে আজকে একটু রান্না করব। আর তেলটা একটু কম হয়েছিল, এই যে একটু টমেটো সসও দিয়ে দিলাম, একটু সয়া সসও দিয়ে দিলাম, কারণ আর কিছু কোনো আলু দেবো না, মাংসটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই ইসের এটারে কী বলে, সোনালি মুরগি মনে হয়। এই মুরগিগুলো রান্না করতে তো বেশি সময় লাগে না, আর মুরগিটা অত বড়ও না, হয়ে যাবে। স্কুল থেকে আসার পর না এতটা গরম, মনে হয় কি ফ্যানের বাতাসটাও গরম লাগতেছে। হাওয়াটা যখন দিচ্ছে না, মনে হয় একটা গরম হাওয়া দিচ্ছে। বিকেলের বেশি আরও গরম লাগে, যত বেলাটা হয় তখন মনে হয় তত আরও গরমটা বেড়ে যায়। আর চিন্তা করলাম একটু করলা ভাজিও করে নিই, করলাগুলো কবে থেকে ফ্রিজে সব কিছুই নষ্ট হয়ে যায়। ওই যে গরমের কারণে রান্না বান্না ইচ্ছা করে না, আবার স্কুলেও যেতে হয়, কাজও আছে। তারপরে আজকে চিন্তা করলাম চুলাটা তো বসেই থাকবে, একটু করলা ভাজিও করে নিই, কারণ তিতাটা ভালোই লাগে। বাবু আজকে করলাটা খেলো, ও বললো যে না মা ভালোই হয়েছে। আর এই যে মাংসটাও কষানো হয়ে গেছে, কথাটা বলতে পারতেছি না, যে ঠান্ডা জাতীয় খাবার এত খাওয়ার কারণে না কেমন জানি গলাটা আটকে আসতেছে। এই যে মাংসটা আমার হয়েই গেল। মাংস সবচেয়ে সহজ রান্না আমার কাছে মুরগির মাংস, তবে খাসির মাংসটাও তো একটু সময় লাগে, এটা সত্যি কথা। আর সবচেয়ে সহজ রান্না মুরগির মাংস। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু হালকা একটু আমি ঘি দিয়েই মাঝে মাঝে, বাইরে ছিল একটু ঘিও দিয়ে দেব, কারণ মুরগির মাংসটা আমি অতটা পছন্দ করি না। আমি একটু খাসির মাংসটাই পছন্দ করি, কিন্তু এই যে বাবুর কারণে করতে হয়। তো মাংসটাও হয়ে গেল, করলা ভাজিটাও হয়ে গেল, এখন একটু ভাত বসিয়ে দিলাম। আর চিন্তা করলাম টমেটোগুলোও নষ্ট হয়ে যাচ্ছে, একটু চাটনিও করে নিই। সব কিছু খাওয়ার পরে একটু চাটনিটা খেতে কিন্তু ভালোই লাগে। এটা হতে তার সময় লাগে না, একটু সরিষা দিলাম আর লবণটা দিলাম, নাহলে সরিষাগুলো যা ফুটাফুটি করে একেবারে চারদিক ছড়িয়ে যায়। এই যে টমেটোটা দিয়ে দিলাম, আর পাশের চুলায় ভাতটাও হচ্ছে। এটা হয়ে গেলেই আমাদের রান্নাবান্নাটা আজকে হয়ে যাবে। তারপরে খাবার পালা, তারপর স্নান করে এসে খেয়ে নেব। একটু চিনিও দিয়ে দিলাম, খাওয়া দাওয়া করলেই শেষ। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, বাই বাই।